এবার বাংলার খবরের দিকে নজর রাখবো। বড় ধাক্কা এবার পশ্চিমবঙ্গে, কারণ সেখানে ভাতা দেওয়া যাবে না। অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গ যখন চাকরি হারা প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাদের, সেখানে উঠে আসছে যে তাদের শিক্ষক কর্মীদের ভাতায় এবার স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ, এবং যার পরে চাপে পড়েছে বর্তমান পশ্চিমবঙ্গের সরকার। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, যেটা জানা গেছে যে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গেল বেঞ্চে এই চাকরি হারাদের শিক্ষাকর্মীদের যে রাজ্য সরকার ভাতা দিচ্ছে সেই মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানি দুপক্ষের অমৃতা সিংহ রায় দেন যে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত, বা আদালত যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার যে 2016 সালের এসএসসি প্যানেলভুক্ত চাকরি হারা শিক্ষাকর্মী রয়েছে, তাদেরকে 25,000 ও 20,000 টাকা করে ভাতা দিচ্ছিল, সেইটা রাজ্য সরকার আর দিতে পারবে না। এই ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি। বলা হয়েছে যে রাজ্যকে আগামী 4 সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা দিতে হবে যে কেন কি রাজ্য সরকার এইভাবে বিনা শ্রমে শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডি দের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি আরেকটা হলফনামা যারা মামলা করেছেন সেই তাদেরকেও দিতে হবে রাজ্য সরকারের জমা দেওয়ার 15 দিন বাদে। এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের তুমুল বিতর্ক তৈরি হয়েছে, কারণ যেভাবে 2016 সালের এসএসসি প্যানেলভুক্ত চাকরি হারাদের প্রায় 26,000 জন চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে প্রায় 3-4 হাজার জন গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছেন। এদেরকে যেভাবে ভাতা দেওয়া হচ্ছিল কোন রকম কাজ না করিয়ে, কারণ সুপ্রিম কোর্ট এদেরকে স্কুলে যেতে বারণ করেছে, তারপরে যেভাবে ভাতা দেওয়া হচ্ছিল এবং আদালত আজকে সেটা স্থগিতাদেশ দেয়, তৃণমূল সরকারের উপর একটা চাপ তৈরি হলো। কারণ বিরোধীদের অভিযোগ হচ্ছে যে তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা এদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল এবং আদালতের রায় আজকে চাকরি হারা হয়ে যায় প্রলেপ দেওয়ার জন্য ভাতা দিচ্ছিল 20-25,000 টাকা করে। আজকে আদালত সেটা স্থগিতাদেশ দেওয়ায় সেই লোকগুলো এবার তৃণমূলের সেই সমস্ত নেতা মন্ত্রীদের চেপে ধরবে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল। ফলে বিধানসভা ভোটের আগে একটা বড়সড় চাপের মুখেই পড়তে হলো তৃণমূল সরকারকে, এমনটাই রাজনীতির কথা। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন কার্যত হাইকোর্টের নির্দেশে এবার যারা চাকরি হারিয়েছেন তাদের যে একটা মাসিক মাসোয়ারা দেওয়া হতো ভাতা হিসেবে, সেটা কিন্তু এবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং 4 সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে। তারই মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।